চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বাঁশখালী উপজেলার বিশাল এলাকা এখনো পানিতে তলিয়ে রয়েছে। 6 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক গ্রাম। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দুর্গত মানুষের অভিযোগ, প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল। পানি নিষ্কাশন, খালের নাব্যতা ফেরানোর পাশাপাশি এলাকার স্লুইস গেট সঠিকভাবে পরিচালনার দাবি জানিয়েছে এলাকাবাসী। বাঁশখালী থেকে ফিরে আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া, ছবি তুলেছেন বাবুন পাল। বাঁশখালীর গুনাগুড়ি গ্রামের দীপু কর্মকার টানা ভারী বর্ষণ আর বন্যার পানিতে 5 দিন আগে ভেঙে পড়েছে তার মাটির ঘর। পানি নামতে শুরু করলেও নতুন দুশ্চিন্তা, কোথায় পাবেন ঘর মেরামতের টাকা, আর 2 সন্তানকে নিয়ে কোথায় থাকবেন। কোনো সরকারি কর্মকর্তা আমার পাশে এখনো আসে নাই। যদি এখানে কখনো পানি কমে যায়, সৃষ্টিকর্তা যদি কম হয়, তাহলে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। একই উপজেলার কোকদণ্ডী গ্রামের কর্মকার পাড়ায় ত্রাণের আশায় রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, একের পর এক ত্রাণবাহী গাড়ি এলাকা পার হলেও তাদের জন্য থামছে না কেউ। অনেক গাড়ি আসতেছে, এখন ধরতেছি বা দেখতেছি আমাদের দিকে যাচ্ছে না। কেউ আসা নেই, সরকার পক্ষ থেকে কেউ আসা নেই। যারা আসল পানিবন্দী ওরা কিন্তু পাচ্ছে না। এদিকে 6 দিন ধরে অনেক এলাকায় নেই বিদ্যুৎ, নেই পানীয় জল। অনেক পরিবার বাধ্য হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। বাকিরা পানিবন্দী ঘরেই মানবেতর জীবন কাটাচ্ছেন। বৃহস্পতিবারে ঘরগুলো ভেঙে গেছে, কিন্তু আমরা কোনো থাকার জায়গা পাইতেছি না। এখানে আসছে না, এখানে পানি উঠছে, তো সার জন্য চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি না যে পানিতে সব ভেঙে গেছে। বন্যা কবলিত এলাকায় আশ্রয় কেন্দ্রের তুলনায় দুর্গত মানুষের সংখ্যা বেশি। ফলে অনেকেই আশ্রয় কেন্দ্রে জায়গা পাননি। সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগও করছেন তারা। আমরা 5 নম্বর ইউনিয়ন কালীপুর আশ্রয় কেন্দ্র নেই। আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় নয়, পানির মধ্যে এখন বর্তমানে আমাদের বিশুদ্ধ পানির অভাব, কারণ নাই। স্থানীয়রা বলছেন, খাল ভরাট হয়ে পানি সরতে পারছে না। এলাকার স্লুইস গেটগুলো ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এই সংকটই এবার দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। বাঁশখালীর প্রধান পানি চলাচলের মাধ্যম হচ্ছে জলকদর খাল। এটা বড় যাওয়াতে এই পানিগুলি নামতে পারতেছে না। অনেক সুইচ গেট আছে, কিন্তু খোলা রাখছে একটা, ওইগুলা বন্ধ রাখার কারণে আমাদের এই পানিবন্দিটা পানি জমে গেছে, পানি যাইতে পারে না। এই বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, বাঁশখালী সহ দক্ষিণাঞ্চলে সাগর তীরবর্তী এলাকার খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনার কাজ ও বন্ধ স্লুইস গেটগুলো ঠিকভাবে পরিচালনার কাজ খুব দ্রুত শুরু হবে। যে সুইচগুলো বন্ধ আছে সেগুলো আমরা প্রকল্প নিয়েছি, সেগুলো যখন চালু করা যায় তারও আমার ব্যবস্থা আছে। মাননীয় এমপি সাহেবের তার 3টা সুইচ গেট বন্ধ আছে, সেগুলো আমরা দেখে আসি, সেগুলো আমরা চালু করার ব্যবস্থা করব। দুর্গত মানুষের এখন একটাই প্রত্যাশা, পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ খাবার পানি, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।